أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আব্দুল সালাম ভাই আপনার তারপরে হাসান ভাই আপনাদের কি হয়েছে যে ওয়াকফ এবং সাক্তাটা বুঝতে পারছেন হয়েছে বলতে পারবেন এগুলো বুঝতে পারছি, পড়া হয়নি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আপনারা কথা আমার কেমন শুনতেছেন এটা একটু বলেন তো একদম ক্লিয়ার। জি জি আজকে আমি ল্যাপটপ দিয়ে ক্লাস করাইতেছি তো যেন কারেন্ট গেলে আমাদের না সমস্যা না, একদম ক্লিয়ার। জি ওয়াকফ মানে যে নিয়মটা সাক্তাটা বলতে পারবেন সাক্তাটা মোটামুটি বুঝায় সাক্তা কি করতে সাক্তাটা হইতে যখন সাক্তাটা আসবে তখন নিঃশ্বাসটা বন্ধ রেখে বা পরের শব্দ চলে যেতে হবে, মিলাই পড়তে হবে। জি জি মানে পরবর্তী মিলিয়ে পড়তে সাক্তা হচ্ছে কনসোনেন্ট 4 জায়গায় তারপর আব্দুল সালাম ভাই ওয়াকফের নিয়মগুলো বলুন। ওয়াকফের নিয়মগুলো আপনি ক্লাসে ছিলেন গত ক্লাসে? না ছিলাম না তো গত ক্লাসে, এই জন্য সমস্যা, একটু পড়া ডিস্টার্ব হচ্ছে আমার কয়েকদিন একটু। ও আচ্ছা মোল্লা আজম ভাই ওয়াকফের নিয়মগুলো বুঝতে পারছেন? ওয়াকফের নিয়ম হলো জিম থাকলে ওটা থামা জরুরি, ওয়াজিব। জি এরকম না আর মানে সিরিয়াল দিয়ে বলেন, জিম থাকলে না, শুধু প্রথম থেকে মিম থেকে। ওয়াজিব হচ্ছে জিম থাকলে না, এটা কিন্তু ভুল পড়লেন এইমাত্র, খেয়াল করলাম না, মানে আপনার না না মিম থাকলে মিম হ্যাঁ মিম থাকলে মিম থাকলে ওয়াজিব। জি আর আপনার ত থাকলে পরে আমরা থামবো, ওখানে থামা আবশ্যক। জি আর জিম থাকলে পরে আমরা থামবো, থামতে পারি আবার না থামতে চলে, কিন্তু থামলে পরে ওই যে আবার পুনরায় শুরু করা ঠিক নয়। জি থামা না থামা দুইটাই আর তো জায়েজ সদ থাকলে পরে আমরা ওটাও থামলে পরে ভালো, না থামলেও লামের ক্ষেত্রে আমরা কিন্তু থামবো না। সদ আর জায়ের ক্ষেত্রে না থামা উত্তম, থামা জায়েজ। সদ এবং জায়ের ক্ষেত্রে জি, যেমন লাম থাকলে পরে আমরা থামবো না, লাম না লাম আলিফ লাম আলিফ থাকলে আমরা থামবো না, আমরা সেটা মানে পড়ে যাব। জি মিলাই পড়বো, কারণ লাম আলিফ যেই অর্থগুলো দেয়, লাম আলিফ যেখানে যেখানে থাকে, ঠিক আছে? আব্দুল সালাম ভাই যেহেতু ক্লাসে ছিলেন না, এগুলো একটু দেখবেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে শুধুমাত্র কোরআন শরীফ পড়া, হরফ উচ্চারণ করা বা এইটাই তাজবিদ, তা না কিন্তু।
ঠিক আছে, তাসবিদের অনেকগুলো পরিভাষা আছে। তাসবিদ আসলে যেমন ইলমুল কিরাতের তাসবিদ আমি এখনো পড়তেছি, এমন না যে আমি এই শনি সোম বুধবার আপনাদের ক্লাস শেষ করে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে আবার ক্লাস করি অনলাইনে, আমি নিজেও ক্লাস করতেছি। ঠিক আছে, এই মাকামাত সহ অনেক কিছুই তিলাওয়াতেরই আছে, শেখার অনেক শেষ নাই। তো বিষয়টা হচ্ছে যে ধরেন লাম আলিফ যেখানে থাকে, যেমন এইখানে আমরা দেখতেছি না লাম আলিফ, এখানে এখানে লাম আলিফ দেখতেছি এই যে আয়াতের মাঝে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। জি। জি এই যে লাম আলিফ, এই আয়াতটার অর্থটা দেখেন, ইন্না নিশ্চয়ই, এইগুলো ইন্নান্না কান্না লাইসা লাকিন্না লা আল্লাহ এগুলো দিয়ে অর্থ প্রকাশ করে, মানে অর্থকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। ইন্না ইন্নাল্লাযিনা যারা আমানু ঈমান আনে ওয়া এবং আমিলুস সলিহাত ভালো কাজ করে, আমিলুস সলিহাত ভালো কাজ করে। ঠিক আছে, ভালো কাজ করে মানে ভালো কাজের মধ্যে সলিহাতের মধ্যে বলেন না সলফে সালেহিন, অর্থাৎ সলেহাত যারা আছে তারা সব ধরনের ভালো কাজ করে, শুধু নামাজ পড়ে কিন্তু বান্দার হক আদায় করে না এমন না। নামাজি রোজা রাখে কিন্তু স্ত্রীর হক আদায় করে না এমনও না, সবকিছুই করে, স্ত্রীর হক আদায় করে, সন্তানের হক আদায় করে, আত্মীয় স্বজন ভাই আপন ভাই বোনের হক আদায় করে, সবকিছু করার পরে তার মধ্যে সব গুণ থাকে, চারিত্রিক গুণ ভালো থাকে। হ্যাঁ, শুধু লেবাস পরে কিন্তু চারিত্রিক গুণের মধ্যে দেখলে দেখা যায় যে খারাপ আছে এমন থাকে না। তো এইরকম ব্যক্তিরা হচ্ছে সলিহাত। আল্লাহ তাআলা বেশিরভাগ জায়গায় এই সলিহাতের কথাই বলছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর হুজুর, ইল্লাল্লাযিনা এটা আমি কি আমানু করি? ওয়া সলিহাত। এথানেসটা আমি পড়ি হয় কিনা জান তো? 30 সেকেন্ড লাগবে। জি, হ্যাঁ পড়েন। ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা আচ্ছা, ইন্না গুণা হবে না, ইন্না 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 হ্যাঁ ওয়াজিব গুণা। ইন্নাল্লাযীনা হুম, আমানু ওয়া হ্যাঁ আমিলুস ওয়া আমিল ওয়া আমিল ওয়া আ ওয়া আমিলু সলিহাতি হুম, উলাইকা হুম খাই খায়রুল খাই কেন খয়রুল 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 বারিয়া খয়রুল বারিয়া বারিয়া এখন দেখেন, মাইক্রোফোনটা একটু বন্ধ করতে হবে, মানে আমার কথা আমি শুনি, এই করতেছে। দেখেন ইন্না, এইটা এই যে ভুলগুলো আপনার পড়তেছে একটু গবেষণা করে পড়বেন। যেমন আমরা শিখছি নুন ও মিমে তাজি থাকলে কি করে পড়তে হয়, গুণা করে পড়তে হয়, ওয়াজিব গুণা, তাহলে গুণা হবে ইন্নাল্লাযীনা, এই যে জালিয়াদের জি জেরের বাম্পার জজম আলা ইয়া মাদের হরফ একালিফ টেনে পড়তে হয়। ইন্নাল্লাযীনা একালিফ টেনে পড়তে হবে, নু একালিফ টেনে মাদের হরকত মাদের হরফ, নুনে পেশে বাম্পার জজম আলা ওয়াও, আমানু ওয়া আমিলুস সলিহাতি, এগুলো দুইটাই টানতে হবে, সলিতেও টানতে হবে হাতেও টানতে হবে মাদের হরকত। কিন্তু এইখানে গিয়া যে ভুলটা করছেন দেখেন, মানে আপনি যখন পড়বেন এইখানটায় ওয়াকফ করা যাবে না, লাম আলিফের যে নিয়মটা, এইখানে কোনোভাবে শ্বাস ছাড়তে পারবেন না। কেন? এটা পুরো অর্থটা দেখলে বুঝবেন। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা আমানু ঈমান আনে ও আমিলুস সলিহাত এবং ভালো কাজ করে, উত্তম কাজের মধ্যে থাকে, উত্তম কাজ করে, শ্রেষ্ঠ ব্যক্তি যারা সলিহাত, উলাইকা হুম, উলা তারাই, ওই যে তারা, যারা কারা, কা সলিহাত যারা এবং ঈমান আনছে যারা, উলাইকা হুম তারা, হুম তারা সকলে, খয় উত্তম ভালো, খয়রুল বারিয়া পুরো জগতের মধ্যে সৃষ্টির সেরা। ঠিক আছে, সৃষ্টির মধ্যে ওই লোকগুলো ভালো যারা হচ্ছে সৃষ্টির সেরা, তারা যারা ঈমান আনলো এবং ভালো কাজ করে, মানে যে ঈমান আনে আর ভালো কাজগুলো যার মধ্যে সব থাকে, ভালো কাজ বলতে যা আমাদের নৈতিক শিক্ষা বলে না সবগুলো থাকবে। ঠিক আছে, সুদ খাবে না, খারাপ কাজ করবে না, মানুষের সাথে ভালো আচরণ করবে, সবগুলোই, নামাজ পড়বে, রোজা রাখবে, তার যাকাত আদায় করবে, সবগুলো যে থাকবে আসলে সে তো আসলে একজন ভালো মানুষই, শ্রেষ্ঠ মানুষই হওয়ার কথা। সেইটাই বলছে যে উলাইকা হুম খায়রুল বারিয়া। এখন আপনি যখন বলবেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই ইমানদার ব্যক্তি এবং সলিহাত, এবার আপনার বাক্য যখনই আপনি থামছেন অর্থ একটা প্রশ্নবোধক জাগছে যে তাইলে কি তারা, এই যে বললেন এটা কি তারা, আবার উলাইকা হুম খয়রুল বারিয়া, তারাই জগতের মধ্যে সৃষ্টির সেরা, তারাই হচ্ছে সৃষ্টির সেরা, কারা সৃষ্টির সেরা,
এই যে বাক্যটা মানে আলাদা হয়ে যায় যখনই লাম আলিফে আপনি অক্ফ করবেন, তখন বাক্যের অর্থগুলো আর থাকে না, মানে পুরো অর্থটা যেটা ওইটা থাকে না। তো এর জন্য এভাবে আলাদা পড়া যায় না লাম আলিফে। অনেকে আমরা ভুল করছি, দেখা যাচ্ছে সারা জীবন একরকম পড়ছি, যা পড়ছি পড়ছি, কিন্তু লাম আলিফে এটার নামই হচ্ছে ওয়াকফে লা তাকফ। ঠিক আছে, এটার নাম হচ্ছে ওয়াকফে লা তাকফ। ওয়াকফে লা তাকফ, ওয়াকফে লা তাকফ। আয়াতের মধ্যে এই যেন কোনো জায়গায় যদি থাকে, মানে কোনোভাবেই থামা জায়েজ নাই, আর কোনোভাবেই থামা জায়েজ নাই। থামলে অর্থ, এখানে আমি একদম স্পষ্ট করে লিখে দিছি, এই লেকচার শিটটা দেখলে বুঝবেন, অর্থের পরিবর্তন ঘটবে, অর্থের পরিবর্তন ঘটে। এবং এইখানে থাইম্মাও মিলানো যাবে না। ঠিক আছে, পুরো অর্থটা, অর্থাৎ এমন যে প্রথম অংশের সাথে শেষের অংশ, প্রথম অংশের সাথে পুরো শেষের অংশের সাথে যোগ থাকে, একসঙ্গ থাকে, একসঙ্গে পুরো একটা বাক্যের পুরোটা একটা বাক্য থাকে। এর জন্য কোনোটার মধ্যে আমাদের যেন অক্ষ না করি, আমরা না থামি, এই চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে কথা। সাক্তার নিয়মগুলো আমরা বুঝতে পারছি যে 4টা জায়গায় সাক্তা আছে, এগুলো যেহেতু হাসান ভাই বলছে এইভাবেই সাক্তা, যেভাবে বলছি। তারপর লেকচার নাম্বার হচ্ছে 19। লেকচার নাম্বার 19-এর মধ্যে ছিল আলিফে জাইদা এবং আলিফে আনা। 4 আনা কি হয়েছে কারো? 4 আনা? হাসান ভাই 4 আনা হয়েছে? না হুজুর ভুলে গেছি। আচ্ছা, জাইদা, জাইদা, জাইদা অর্থ হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত। অর্থাৎ এইখানে অতিরিক্ত বলতে এমন বুঝাইতেছে না যে এটা অতিরিক্ত হরফের মধ্যে, এমন না। অতিরিক্ত মানে হচ্ছে যে যেটা লেখার ক্ষেত্রে লেখা হয় কিন্তু পড়ার ক্ষেত্রে পড়া হয় না। জাইদা অর্থ হচ্ছে যেটা লেখার ক্ষেত্রে লেখা হয়, পড়ার ক্ষেত্রে পড়া হয় না। শুধু লেখার ক্ষেত্রেই লিখতে হয়, কিন্তু পড়ার ক্ষেত্রে পড়া হয় না, সেটাকে বলা হচ্ছে জাইদা। ঠিক আছে, যেটা লেখার ক্ষেত্রে লেখা হয়, পড়ার ক্ষেত্রে পড়া হয় না। এই যেমন আফা ইন, এখানে আফা ইন, এটা পড়া হয় নাই কিন্তু আলিফটা। মালা ইহি, এইভাবে আলিফে জাইদা যেগুলো আছে, যেগুলো পড়া হয় না, সেগুলোর মধ্যে কয়েকটা প্রকার। একটা হচ্ছে যে জবর এবং জজমের মাঝে একটা খালি আলিফ আছে, যেটা পড়া হয় না নরমালি, কারণ জজম তার আগের হরকতকে নিয়ে আসে, তাসদিদ তার আগের হরকতকে নিয়ে আসে। আর কিছু আছে যেগুলো পড়া হয়, যেমন আফা, এটা পড়া হইতো, and এটাকে বাদ দেওয়ার সিস্টেম কি, এইভাবে যেগুলো আছে লেখা আছে, দেখবেন যে 24টি এরকম শব্দ আছে, 24টি এরকম শব্দ আছে যেগুলোর মধ্যে এই আলিফগুলো টানা হয় না। মনে আছে কিনা, একদম জজম পড়ানোর সময় আপনাকে বলছিলাম গোল একটা চিহ্ন দেয়া থাকে, যেটা জজমের চিহ্ন বলছিলাম, যে এটা জজম, ওই কোরআন শরীফে জজম, যে কোরআন শরীফে সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে জজমটা এমন। আর যে কনসেপ্টে এই ধরনের যজন নাই, সেটাকে এটা বোঝা হচ্ছে যে টান হইবে না, এই যে টান হবে না। আফা ইন, এখানে আলিফটা জাইদা, এটা আলিফের দিক তাকানোই যাবে না, মনে করবেন যে আলিফ নাই। তাহলে কি হয়, হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজা নুন জের ইন, আফা ইন। মালা ইহি, মালা ইহি, এমন না, মালা ইহি। এইভাবে 24টা আছে। 24টা আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু এতটুকু মনে রাখবেন যে ওই গোল চিহ্নগুলো দেখলে আর টান দিব না আমরা। ঠিক আছে, এতটুকু। এরপরে আনা, আনা বলতে এটাও ওই ধরনের, মানে টান হবে না, কিন্তু এইটার উপরে গোল চিহ্ন দেওয়া থাকে না। এইটার উপরে কি থাকে না, গোল চিহ্ন দেওয়া থাকে না। এইটাকে একটু শব্দ মুখস্থ করে মনে রাখতে হয়। এটা হচ্ছে আনা শব্দটি হামজা নুন খালিয়া জবর না, আনা থাকে শব্দটি, আনা থাকে, আনা, আনা, এমন থাকে আনা, কিন্তু এগুলো টানে না। কেন টানে না? কারণ হচ্ছে আরবি ভাষাভাষীরা এগুলোকে কখনো টানে নাই। এই আনা অর্থ আমি প্রকাশ করে, যেটা 68টা জায়গায় আছে, একটা দুইটা জায়গা না। কোরআন শরীফের মধ্যে 68টা আছে, যে 68টা শব্দে আপনার টানতে পারবেন না। যেমন ওয়ালা আনা আবিদুন, সূরাতুল কাফিরুনের মধ্যে যেমন যথা দেওয়া আছে ওয়ালা আনা আবিদুন, নিচে দেখেন কিভাবে পড়তে হবে, পড়তে হবে এইভাবে, ওয়ালা আনা, আনা টানা যাবে না, আনার মতন উচ্চারণ হবে। এই আনাগুলোর অর্থ প্রকাশ করে হচ্ছে আমি, প্রতিটা আনার অর্থ প্রকাশ করে হচ্ছে আমি।
আর এই আনা মনে রাখার জন্য 4টা আনা আপনার মনে মনে মুখস্থ রাখতে হবে, যে আনাগুলোর অর্থ আমি প্রকাশ করে না, এরকম 4টা আনা। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এই 4 আনা। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, আনা বা, এই 4টা আনা একটু এখনই মুখস্থ করেন, কারণ পরে কিন্তু আপনার পড়ার সময় পান না। পরে একটু আনা বা, আনা বু, আনা মিলা, আনা সু। হ্যাঁ, 4 আনা আনা পড়ার সু। সময় কান দিয়ে দিয়েই পড়বেন। আনা বা, হ্যাঁ, এটা মুখস্থ করলে তো শেষ, তাহলে আর আর কিছু তো লাগতেছে না। আর কোন আনা মানে মনে রাখবেন, আর কোন আনায় টান হবে না, এই 4 আনাই শুধু টান হবে। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। হুম। কোরআন শরীফে এরকম আনা এই যে 4টা আছে, লেখা আছে, প্রতিটা সূরার নাম দিয়ে দেওয়া আছে, যদিও এগুলো দরকার নাই, নাম পড়ার দরকার নাই, শুধু আনাগুলো মুখস্থ রাখবেন। আচ্ছা, আরেকটা আনা উচ্চারণ হয়, আমরা অনেকে মনে করি এই আনাগুলো তো উচ্চারণ হলো, তো এটা একটু টান হলো, কেন টান হলো? সেই আনাটা থাকবে গোল হামজা দিয়া, ঠিক আছে, গোল হামজা দিয়া। And এই আনাটা আসলে আনা না, এটা হচ্ছে যে নিচে লেখা আছে যা আনা, যা আনা, মূল শব্দটা যা আ, এটা আনা কোনো শব্দ না, ওগুলো আনা শব্দ, এগুলো যা আ না, শুধু আলাদা, ভিন্ন এটা। তো সোজা কথা বিষয় হচ্ছে যে যে লম্বা হামজা দিয়ে যত দেখবেন, এই যে আলিফ দিয়া, এইগুলো 4টা শব্দ ব্যতীত আর কোনো শব্দে টান হবে না। আর গোল হামজা নিয়ে কোনো প্রশ্নই নাই, গোল হামজা হলে টান হবে, আর কোনো কথা নাই, গোল হামজা টান হবে, যত জায়গায় গোল হামজা আছে ওই আনাগুলোতে টান হবে। আচ্ছা, লেকচার নম্বর 20। আচ্ছা, এর পরের হচ্ছে হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল, এই হামজাতুল ওয়াসল বিষয়টা হচ্ছে যে যে হামজাগুলা আয়াতের শুরুতে থাকে, ঠিক আছে, আয়াতের শুরুতে হামজা থাকে, কিন্তু হামজাগুলা খালি থাকে, হামজাগুলা খালি থাকে, কিন্তু আমরা দেখে আহ পড়তে পারি না। অনেকে মনে করে এরকম, অনেকে এরকম পড়ায়, অনেক হুজুররা এরকম পড়াইছে দেখছি, যে বলে যে জবর দিয়ে পড়বেন, কমন জবর দিয়ে পড়বেন, কিন্তু এটা ভুল, কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, এই সম্পর্কে জানা। আর এটাকে হামজাতুল অসল বলে। হামজা অনেকগুলো নাম আছে, হামজাতুল কতা, হামজাতুল অসল, হামজাতুল মাদ, কিন্তু ওগুলো পড়ার দরকার নাই, শুধু হামজাতুল ওয়াসল। যেমন হামজাতুল ওয়াসল এর পরিচয়, হামজাতুল ওয়াসল শব্দের শুরুতে আসে, আর কথা বললে একদম সোজা যে আয়াতের শুরুতে আসে, শুধু শব্দের শুরুতে না, একদম আয়াতের শুরুতে। এই হরফে কোনো এই হরফে কোনো হরকত থাকে না, মানে এই হামজাগুলো কোনো হরকত থাকবে না, খালি আলিফের মতন থাকবে, সাধারণ আলিফ এর মতোই হয়, এই হামজাকে লিখতে হয়, সাধারণ আলিফের মতনই লিখতে হয়। হামজাতুল অসল পড়ার নিয়ম, হামজাতুল অসল দুই ভাবে পড়া যায়, এক, হামজাতুল অসল উচ্চারিত হবে না, দুই, হামজাতুল অসল উচ্চারিত হবে, এই দুই ভাবে পড়া যায়। কনসেপ্ট থেকে আপনাদের দেখাবো, তাহলে আপনার সহজ হয়ে যাবে। হামজাতুল অসল যখন উচ্চারিত হবে না, হামজাতুল অসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়লে হামজাতুল অসল উচ্চারিত হবে না। অর্থাৎ
আপনি একটা আয়াতের শুরুতে দেখতেছেন যে হামজাতুল ওয়াসল আছে, অর্থাৎ খালি একটা আলিফ আছে। এখন কি করবেন? মিলাই পড়বেন। যখন আপনি মিলাই পড়বেন, আগের আয়াতের সাথে আপনি এই আয়াত মিলাই পড়তেছেন, তখন আর ওই আলিফের দরকার হয় না। কিন্তু যখনই আপনি থাইমা পড়বেন, তখন ওই আলিফের দরকার হবে। সেইটাই বলছে, তখন আর হামজার প্রয়োজন হবে না। এই উদাহরণটা দেখার দরকার নাই। এবার হবে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে, যখন উচ্চারিত হবে। হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে না পড়লে, মানে পূর্ববর্তী আয়াতের সাথে মিলিয়ে না পড়লে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে। এক্ষেত্রে হামজাতুল ওয়াসলকে পড়ার নিয়ম তিনটি পড়ার নিয়ম আছে। এক, জবর, দুই জের, তিন পেশ। আর পাশে যেগুলো দেওয়া আছে ফাতহা, কাসরা, জম্মা, এগুলো হচ্ছে আরবি নামই। জবরের আরবি নাম হচ্ছে ফাতহা, আর জের হচ্ছে কাসরা, আর পেশ হচ্ছে দম্মা, দদ থেকে দম্মা বা জম্মা উচ্চারণ করে অনেকে। তো ওগুলো পড়ার দরকার নেই, শুধু জবর জের পেশ। তিনটা অবস্থান, যখন আপনি আয়াতের শুরুতে খালি আলিফ থাকবে আর ওই খালি আলিফকে আপনি পড়তে চান, তখন তিনটা অবস্থান দিয়েই পড়তে হবে জবর জের পেশ। এক, জবর দিয়ে কখন পড়তে হবে? হামজাতুল ওয়াসল পড়া যখন আয়াতের শুরুতে, একদম আয়াতের শুরুতে দেখবেন যে একটা আলিফ এবং একটা লাম আছে। তো ওই আলিফ লাম পরাপর থাকার কারণে, লাম আলিফ না কিন্তু আলিফ লাম, আলিফ আগে লাম পরে। তো আলিফ লাম যখন থাকবে, এই যে এখানে দেয়া আছে আলিফ লাম, আলিফ লাম যুক্ত শব্দের হামজাতুল ওয়াসলটিকে জবর দিতে পড়তে হয়। আচ্ছা, আপনারা তো দেখতেছেন, পিডিএফটা দেখা যাইতেছে না? জি জি দেখা যাচ্ছে। এই যে আলহামদু, প্রথমটা দেখেন আলহামদু, এটা আলিফ লাম আছে, তাহলে এই আলিফে কি দিতে হবে? জবর দিয়ে পড়তে হবে। আলিফ লাম সবসময়, আলিফ লাম যুক্ত যে কোনো শব্দ শুরু হবে, আলিফ খালি থাকবে, জবর দিয়ে পড়তে হবে। আল করিয়া কি দিয়ে পড়তে হবে? জবর দিয়ে পড়তে হবে। আন নার কি দিয়ে পড়তে হবে? জবর দিয়ে পড়তে হবে। আন নাজমু কি দিয়ে পড়তে হবে? জবর দিয়ে পড়তে হবে। খেয়াল করবেন আরেকটা বিষয়, যে লাম উচ্চারণ হোক বা না হোক, লাম উচ্চারণ হোক বা না হোক, আপনি আলিফে সবসময় জবর দিয়ে পড়বেন। শব্দের শুরুতে বা আয়াতের শুরুতে খালি আলিফ থাকলে, এরপরে যদি লাম পান, লাম উচ্চারিত হোক বা না হোক, আলিফে জবর দিয়ে পড়তে হবে। চোখ বুজে আলিফে জবর দিবেন। আর রহমান আলিফে জবর হবে। নাম্বার 2, ঠিক আছে, নাম্বার হচ্ছে 2। আচ্ছা, এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে আল্লাহ শব্দ যদি খালি থাকে, তাহলে এটা কি দিব? আল্লাহ শব্দটা তো আলিফ লাম থাকে, এজন্য আলিফ লামে সবসময় ওইখানে আল্লাহ শব্দের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ হামজাটায় আলিফে জবর দিয়েই পড়তে হবে। ঠিক আছে, হামজাতে জবর দিয়েই পড়তে হবে। তারপর নাম্বার 2, যখন আপনি জের দিবেন, কখন আপনি জের দিবেন? এখন জের যখন হবে, তখন 1 নম্বর নিয়ম, প্রথমে হামজাতুল ওয়াসল বিশিষ্ট ক্রিয়াবাচক শব্দ, এই যে ক্রিয়াবাচক শব্দ বলছে মানে ফেল বা ভার্ব, এগুলো কিছু আপনার পড়ার দরকার নেই। ক্রিয়াবাচক শব্দ হইছে নাকি ওরা ইসেম হইছে, বিশেষ্য, এগুলো কোনো দরকার নেই। আপনি যখন একদম সোজা ইতে চলে আসেন, যখন দেখবেন যে আয়াতের শুরুতে একটা খালি আলিফ আছে কিন্তু পরে লাম নাই, লাম থাকলে তো আলিফে জবর হবে। তো আয়াতের শুরু খালি আলিফ, পরবর্তী শব্দে লাম নাই, লাম না থাকলে আপনি তৃতীয় অক্ষরে তাকাবেন। আলিফ সহ কিন্তু তৃতীয় অক্ষর, আলিফ সহ তৃতীয় অক্ষর। এখানে আলিফ, খালি আলিফ 1 নম্বর, জিম 2 নম্বর, আইন 3 নম্বর। এই আইনে 3 নম্বর তাকাবেন। 3 নম্বরে যদি জবর পেশ হয়, 3 নম্বরে যদি জবর জের হয়, জবর অথবা জের, পেশ না, জবর অথবা জের, তাহলে সবসময় এই আলিফে জের দিয়ে পড়তে হবে। আবারও 1 নম্বর নিয়ম, আলিফের পরে লাম থাকলে, আলিফ খালি থাকলে, আলিফের পর লাম থাকলে ওই আলিফে জবর দিয়ে পড়তে হবে। আলিফের পরে লাম না থাকলে, আলিফ তো খালি থাকবেই, আলিফের পর লাম যদি না থাকে, তাহলে তৃতীয় অক্ষরে তাকাইতে হবে। তৃতীয় অক্ষর আলিফ সহই তৃতীয় অক্ষর, কারণ আলিফ দিয়েই শুরু হয় অক্ষর। তো আলিফ সহ তৃতীয় অক্ষরে যদি জবর অথবা জের, দুইটা যেটাই পান, জের দিয়ে পড়তে হবে। যেমন এটা কি হবে? ইজআল, ইহমাল, ইত্তাবি, তৃতীয় অক্ষরে যে বাতে জের আছে, এখানে জের হবে ইত্তাবি,
ইশরাহ, ইহবিত, ইসবির, ইস্তফা, এরকম প্রতিটা। তাহলে হুজুর এটা তো এটা তো খুব ইন্টারেস্টিং নিয়ম। জি 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 তারপরে আপনার, আচ্ছা উপরের লাইন আপনার পড়ার দরকার নেই, এটা কিন্তু কঠিন হয়ে যাবে। ক্রিয়াবাচক শব্দ এত কিছু দরকার নেই, ক্রিয়াবাচক শব্দ হয়েছে নাকি এমনি বিশেষ শব্দ হয়েছে এটা দরকার নাই, যে শব্দই হোক, আপনি তো অর্থ পড়তেছেন না। তো এখন জবর গেল আলিফ লাম থাকলে, আর হচ্ছে তৃতীয় অক্ষর তাকাইলে জের হবে, জবর জের হইলে জের হবে। তাইলে বাকি আছে কি, তৃতীয় অক্ষরে যদি পেশ হয়, আলিফ লাম থাকবে না, লাম থাকবে না, এবং তৃতীয় অক্ষরে যদি পেশ হয় তাইলে পেশ হবে। তাহলে খালি আলিফ কি হবে, পেশ হবে। এই যেমন উজ কুর, কারণ কাফে কি আছে, পেশ আছে, হামজায় হবে এবার পেশ। উখ রুজ, র তৃতীয় অক্ষর পেশ আছে, পেশ হবে। উবুদু, উদখুল, কনসেপ্টে কিন্তু অনেক জায়গায় এরকম আছে। আপনি মনে করতেছেন যে এই নিয়ম কেন পড়া লাগবে, অনেক আয়াত আছে, সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে, সূরা ফাতিহার মধ্যে আছে, প্রতিটা সূরা প্রায় বলতে গেলে মনে হয় ৮০-৯০টা সূরার মধ্যেই আছে বিভিন্ন আয়াতে। কিন্তু আপনারা দেখা গেছে পারেন না, পড়েন নাই, অথবা অনেকে দেখা গেছে যে অল্প তাজবিদ পড়ার কারণে তারা পড়ার সময় আপনি পড়াই দেয় যে জবর দিয়ে পড়াবেন, অথবা সে আয়াতটা পড়াই দেয়, কিন্তু আপনি টেকনিক পড়বেন ৩টা, তাহলে ৩টা পাইলাম, শেষ, এখানে শেষ। জবর জের পেশ ৩টা পাইলাম। আয়াতের শুরুতে খালি আলিফ, আমাদের প্রথম কাজ কি, আয়াতের শুরুতে আপনি খালি আলিফ খুঁজবেন। আয়াতের শুরুতে খালি আলিফ, আয়াতের শুরুতে খালি আলিফ, আয়াতের শুরুতে খালি আলিফ। এই খালি আলিফটা কিভাবে পড়বো, আয়াতের শুরুতে খালি আলিফ থাকলে আয়াতের ওই আলিফের পরে যদি লাম থাকে, এই লামটা পড়েন আর না পড়েন এটা দরকার নাই, উচ্চারণ হোক বা না হোক এটা দরকার নাই, যদি লাম থাকে তাহলে আলিফে, আব্দুল সালাম ভাই কি দিয়ে পড়তে হবে? জি বলছি, খালি আলিফের উপরে যদি মানে লাম থাকলে সেখানে জবর, আর তারপরে খালি আলিফ থাকবে, তার তৃতীয় অক্ষরে জবর বা জের থাকলে সেখানে জের হবে, হ্যাঁ, আর তৃতীয় অক্ষরে পেশ থাকলে পেশ 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 পড়তে হবে। হবে। মানে লাম না থাকলে তো জবর হবে। লাম লাম থাকার দরকার নেই। তো হুজুর আমি তো এতদিন ভুল করে আসছি, আমি তো জবর দিয়ে পড়ে ফেলতাম। জি সেটাই, জি মানে সেটাই মানে আচ্ছা, আমরা একটু কনসেপ্টের মধ্যে যাই, যেহেতু এই জিনিসটা বোঝানো হয়েছে, কনসেপ্টের মধ্যে থেকে ধরাই দিলে আরো সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন সূরাতুল ফাতিহার, এই যে সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতের শুরুতে দেখেন আলিফ লাম আছে, কিন্তু দেখছেন আলিফ লাম। এখন আপনাদেরকে প্রথম যেটা বলছিল যে আলিফ উচ্চারণ হবে কখন আর হবে না কখন, যেমন ধরেন আপনি এই আয়াত দুইটা মিলাই পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যখন আপনি মিলাই পড়ছেন তখন তো নার পড়ছেন, আলিফটা তখন আর উচ্চারণ হবে না। মূল কথা হচ্ছে আপনি মিলাই পড়লে তখন আর আলিফ নিয়ে কোনো কাজ নাই, যেমন আছে তেমনই আপনি মিলাই পড়তেছেন। কিন্তু আপনি থামনা পড়তেছেন, মানে আয়াতগুলো থাইমে থাইমে পড়তেছেন, এটাই উত্তম, নামাজের মধ্যে আয়াতগুলো থাইমে থাইমে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন আপনি কি পড়বেন, আলিফের পরে লাম আছে, উচ্চারণ হোক বা না হোক দরকার নেই, এখানে হয় নাই, কেন হয় নাই, এইটা এই সামনে পড়বেন শামসিয়া আর কমারিয়া হরফ, মানে শামসিয়া 14টা হরফ, কমারিয়া 14টা হরফ, 14টা হরফ আসলে লাম উচ্চারণ হয় না, পরবর্তী হরফ উচ্চারণ হয়, যেমন এই র উচ্চারণ হয়েছে। এটাও বলে দিচ্ছি, শামসিয়া হরফগুলো হচ্ছে 14টা, তাসা, আরবি হরফ 2 প্রকার, শামসিয়া আর কমারিয়া। এর মধ্যে আলিফ যেহেতু হরকত দিয়ে পড়া যায় না, আলিফকে বাদ, এরপরে 14টা মানে 28টা, শামসিয়া হরফ হলো 14টা, তাসা দাল থেকে জ, একদম সহজ, দাল থেকে জ, দাল থেকে একদম সিরিয়াল থেকে জ পর্যন্ত যাবে, আর লাম নুন, এই হচ্ছে শামসি হরফ। শামসি মানে হচ্ছে সূর্য, সূর্য দিয়ে এটা ভাবে এভাবে মুখস্থ রাখার বিষয়, সূর্য যেহেতু শক্তিশালী, এর জন্য এর হরফের শক্তিটা বেশি, এর জন্য তার আগে লাম উচ্চারণ হয় না, কখনো হয় না, কখনো লাম উচ্চারণ হয় না, ওই হরফ থেকে পড়তে হয়।
তো দেখেন এর মধ্যে এই যে তাসা দাল থেকে জ, দাল জাল র আছে, এর জন্য এই রটা উচ্চারণ হয়েছে। আর কমারিয়া হরফগুলো হচ্ছে, কমার অর্থ হচ্ছে চন্দ্র, কমার যেহেতু নরম নম্র ভাব থাকে, এর জন্য এই কমারিয়া হরফগুলো উচ্চারণ হবে তো হবে, তার আগে লামও হবে, কারণ তার শক্তিটা কম, তার আগে লাম উচ্চারণ হয়। তো এখন কমারিয়া হরফ মুখস্থ করবেন কোনো দরকার নাই, শুধু শামসিয়া মুখস্থ করেন, বাকিগুলো কমারিয়া। শামসিয়া কি? তাসা, অনেকে সিরিয়ালে মুখস্থ করে মনে থাকে না, আপনি তিনটা বলবেন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন। এখন আপনি এটাও পাইলেন যে কখন লাম উচ্চারণ হবে আর কখন হবে না। এই যে এখানে র আছে, এর জন্য এখানে এক তো আলিফ লামের কারণে জবর হয়েছে, আর র উচ্চারণ হয়েছে শামসি হরফের জন্য। এখন কি হবে? আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এটা কোন দিক থেকে? হুজুর কল করার হরফ তো 5টা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বা, বা জিম কপ ত দাল না? হ্যাঁ, ত না তা? কফ ত বা জিম দাল। ত তারা না? ত হ্যাঁ, কফ ত বা জিম দাল। কপ ত বা জিম দাল, ঠিক আছে। এটা দিয়ে তো যাওয়া যাইতেছে না। আচ্ছা, এইখানে ওই যে আয়াতের শেষে, একদম পেজের শেষের আয়াত, পেজের শেষের আয়াত তাকান, একদম পেজের শেষের আয়াত, এইখানে কি হবে? মানে পেশ হবে জি, পেশ। ওই উচ উচ পেশ গুলু হবে, পেশ। উদখুলু, উদখুলু। উদখুলুহা বিসালাম। উজু হবে না? হ্যাঁ, উজু ডাল এটা। উদু গুলু হা বিসালা বিসালাম। উদখুলুহা বিসালাম। আচ্ছা, এবার দেখেন এইখানে, এই যে মাউস ধরছি, মাউস কি দেখা যায়? মাউসের এটা এখানটা জি, এখানে জের হবে, জের হবে। ইটস জে, জি, রাইট। কারণ এই যে তৃতীয় অক্ষরে জিমে কি আছে? জের আছে। জের আছে। এখন এটা যদি আমি মিলাই পড়ি, তাহলে তো এখানে আলিফের উচ্চারণ হইতেছে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর, তখন হবে তুর। আর যখন আপনি থাইমা পড়বেন, তখনই আপনি কি করবেন? যখন শুরু থেকে পড়বেন, আপনারা তো সবাই আলাদাই পড়ার চেষ্টা করবেন, আমরাও পড়ি আলাদা। এখানে কি হবে? তখন জের হবে, ইরজিই, ইরজিই, ঠিক আছে? ইরজিই।
তাহলে মোটামুটি এটা এটা একদম বুঝতে পারছেন, মনে রাখবেন একদম সহজ। কি হবে হুজুর? ইর ইর হবে না? ইর ইর জেরি হবে না? ইর হবে, ইর ইর হবে, জের হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে একদম সহজভাবে যদি আলিফ লাম থাকে, তিনটা একদম মনে রাখবেন। আলিফ লাম থাকলে সবসময় কি পড়তে হবে? আলিফ লাম থাকলে জবর। এবার লাম না পাইলে, ম্যাক ডাকছে, পানি হবে রে। জি তৃতীয় অক্ষরে তাকাইয়া দেখতে হবে যে তৃতীয় অক্ষরে যদি জবর জের থাকে জের, আর পেশ থাকলে পেশ। সহজ কিন্তু, পেশ থাকলে পেশ, জবর জের থাকলে জের। আচ্ছা, এর পরের ক্লাস হচ্ছে কমারিয়া শামসি হরফ। এইমাত্র যেটা মুখে মুখে বলছি ওইটাই, হরফ কমারি এবং সব হরফে শামসি এবং কমারি। অনেকে চন্দ্র হরফ, ওই যে বললাম অর্থের নাম হচ্ছে শামসুন, অর্থ হচ্ছে সূর্য, আর অনেকে চন্দ্র হরফ আর সূর্য হরফ বলে, এটা কিন্তু ভুল, এটা বলা যাবে না। বলবেন আরবিতে শামসি হরফ অথবা কমারি হরফ। হরুফ শামসিয়া আরবি বর্ণমালায় 14টি। 14টি কেন আসছে? 14 14 28টা কেন হয়েছে? আলিফ কিন্তু কখনো কি করে না, হরকত গ্রহণ করে না। আলিফকে বাদ দিয়ে ধরবেন, যে কোনো নিয়মে আলিফকে বাদ দিয়ে ধরতে হবে। তো আরবি বর্ণমালায় 14টি শামসি হরফ রয়েছে, যা আলিফ লাম, আলিফ এবং লামের পরে শব্দের শুরুতে এর যে কোনো একটি হরফ আসলে আলিফ লাম, মানে আলিফ লামের পরে আসবে শব্দের শুরুতে, এর আলিফ লামের লাম উচ্চারিত না হয়ে শামসি হরফটি তাসদিদ দিয়ে উচ্চারণ করতে হয়। এসব হরফ এগুলো আর দরকার নেই, জিহ্বার আগা দিয়ে না গোড়া দিয়ে, এগুলো কোনো দরকার নেই, এগুলো তো মাখরাজ পড়বেন মাখরাজের সময়। এই হরফগুলো তিনটা অংশে মুখস্থ করবেন, এখনই কয়বার পড়ে নিতে পারেন। এইভাবে মনে মনে থাকবে না, তাসা দাল জাল রজা, তিনটা অংশে। তাসা, তাহলে বা হচ্ছে কমারিয়া, তাসা দাল থেকে জ আর লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন। শামসি হরফ 14টি, তাসা দাল থেকে জ লাম নুন। এগুলো আলিফ লামের পর আসলে, এই শামসি হরফ আলিফ লামের পর আসলে সব সময় এই হরফগুলো তাসদিদ দিয়ে উচ্চারিত হয়, লাম উচ্চারিত হয় না। এগুলো আলিফ লামের পর আসে। এই যে আপনারা এতদিন পড়ছেন আলহা কুমুত্তা কাসুর, আলহা কুমুত্তা কাসুর পড়ছেন না, আলহা কুমুত্তা কাসুর। নিয়ে যাইতেছি আপনাদেরকে। শামসি হরফ হচ্ছে 14টা, তাসা হুম তাল থেকে জ আর হচ্ছে লাম নুন। জি মাশাআল্লাহ। আর কমারিয়া হরফ তাহলে কয়টা? কয়টা? ওই এর বাকি সবগুলো বাকি এগুলো বাদে। সবগুলো। এই তো। শামসি হরফের শক্তিশালী বিদায় লাম উচ্চারণ হয় না, এগুলো তাসদিদ দিয়ে পড়তে হয়। আর ওগুলো দুর্বল বিদায় ওগুলোর সাথে লাম ওগুলোর আগে লাম লাম উচ্চারিত হয়। এই যে দেখুন আল হাকু মুত্তাকাসুর, এই যে মুত তা উচ্চারণ হয়েছে দেখছেন, লাম উচ্চারণ হয় নাই। আবার পরেরটা দেখেন হাত্তা জুরতুমুল মাকাবির, এখানে লাম উচ্চারণ কেন হয়েছে? কারণ দেখেন আপনার শামসিয়ার মধ্যে মিম নাই, কমারিয়ার মধ্যে মিম আছে। আচ্ছা মুখস্থর মধ্যে যাই আমরা, যেহেতু আপনার মুখস্থর মধ্যে গেলে আপনারা পড়তে আরো সহজ হবে শেষের সূরাগুলো। এই যে ইন্না আতয়না কাল কাউসার, কেন লাম ধরছে, লাম পড়া হয়েছে? কারণ লামের পরের হরফ কমারিয়ার হরফ, শামসিয়া না কিন্তু। তাসা দাল থেকে জর মধ্যে কাফ নাই, আর হচ্ছে লাম নুন, এর জন্য লামটা উচ্চারণ হয়েছে। আবার একদম শেষের দিকে গেলে বুঝতে পারবেন এখান থেকে। এই যে দেখেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কেন বিরাব্বিল নাস হইল না? আপনি আগেরটায় দেখছেন কুল আউযু বিরাব্বিল ফালাক হইছে, কিন্তু এটা রব্বিন নাস হইছে, একই শব্দ কিন্তু, শব্দ কিন্তু এই লাম আছে, এটা লাম আছে, ওইটা লাম আছে, কেন উচ্চারণ হইল না? কারণ এই ফাটা হচ্ছে কমারিয়া, রব্বিল ফালাক, ফা কি কমারিয়া হরফ, ফা কিন্তু এই হরফের মধ্যে নাই, শামসি হরফের মধ্যে। আর নুন কিন্তু শামসি হরফ, লাম নুন। এই যে প্রতিটা দেখেন মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াস, এখানে কেন হইছে ওয়াও? ওয়াও কমারিয়া।
আচ্ছা আল্লাজি এখানে কি হবে? আল্লাহ বললেই তো দিছি। এই যে আল্লাজি দেখছেন এখানে জবর, এখানে খালি, এটা জবর হবে, বললেই দিছি, আর তো বলার নাই কিছু। ঠিক আছে, এই হচ্ছে শামসিয়া আর কমারিয়া, এই হচ্ছে আলোচনা, ছোট ছোট আলোচনা। এরপরে আসলে সূরায় চলে আসবো। শেষ, একদম শেষ, আপনাদের তাসবিদের শেষ আলোচনা। নুনে কুতুনি, নুনে কুতুনি ও ইমালা। ইমালা মূলত কোনো তাসবিদ না, এটা একটু আপনি জানতে হবে। ইমালা আমরা একার ঐকার পড়ি না, একার ঐকার ওকার, ঠিক আছে, একার ঐকার ওকার এগুলো দিয়ে আমরা পড়ি না। যেমন ধরেন আমরা বলি যে, যেমন বেলা বললাম না আমরা, যে এই যে ইদগমে বেলা গুন্না, এটা বলছিলাম যে ইদগমে বেলা গুন্না, বেলা হচ্ছে উর্দু শব্দ, কারণ একার যেটা পড়ি এটা আরবিতে কখনো একার ঐকার ওকার এগুলো পড়া যায় না, জবরজের পেশ দিয়ে পড়তে হয়। তো এই কারণে এই যে একারটা উচ্চারণ হচ্ছে, এই যে একার ওকার এগুলোকে ইমালা বলে, ঠিক আছে, এগুলোকে ইমালা বলে। এখন আপনি বলতে পারেন হুজুর ইমালা কি কিরাতে সাজ্জা, মানে কিরাত দুই ধরনের, একটা হচ্ছে সাজ্জা আর একটা হচ্ছে মোতাওয়াতির। কিরাত হচ্ছে আমরা যে তেলাওয়াত করি এটা একটা তেলাওয়াত না, সারা বিশ্বে তেলাওয়াত প্রায় 10টা আছে, কিন্তু সব থেকে প্রসিদ্ধ তেলাওয়াত হচ্ছে ইমাম হাফসের তেলাওয়াত, আমরা যেটা করি আরব দেশে বা মিশরে সব দেশেই এই তেলাওয়াতটা বেশি। কিন্তু জায়েজ আছে, মানে তেলাওয়াত জায়েজ আছে আরো 10টা, বাকি যে তেলাওয়াত আরো আছে বেশি, যেগুলো সাজ্জা বলে, যেগুলো জায়েজ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন। আপনারা শুনছেন না যে 7জন কারি আছে, ইমাম আছে, এই 7জন কারির মধ্যে একজন হন ইমাম আসেম কুফি রহিমাহুল্লাহ। ইমাম আসেম কুফি রহমাতুল্লাহ রেওয়াত অনুযায়ী ইমাম হাফস বর্ণনা করছেন, ঠিক আছে, আর ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আলাই তার এই রেওয়াত যাইতে যাইতে 2জন সাহাবী গেছে, এর মধ্যে একজন হচ্ছে এই মাসউদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে মাসউদ, এই সাহাবা পর্যন্ত গেছে, যা যিনি শিখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন, এই থেকে আল্লাহ তাআলা, ঠিক আছে, সনদটা এমন। তো এর মধ্যে নুনে কুতুনি আর হচ্ছে ইমালা। নুনে কুতুনি কি, এটা এইমাত্র আপনি এক জায়গা দেখছেন, আমরা 26 পারা যখন ছিল, নুনে কুতুনি শব্দের শেষ হরফে তানবিন, শব্দের যে একদম শেষ হরফটা থাকবে এটা তানবিন। আরো বললে এমন যে আয়াতের শেষ হরফে তানবিন এবং পরবর্তী শব্দের শুরুতে, অর্থাৎ পরবর্তী আয়াতের শুরুতে, এতক্ষণ যেগুলো পড়ছিলাম, আয়াতের শুরুতে প্রথম হরফে জজম বা তাসদিদ হলে, জজম বা তাসদিদ হলে, এই যে 2 সাকিন, অর্থাৎ লেখা দেখাচ্ছে আপনাদের, ধরেন একটা অক্ষরের যে এটা আছে এটার উপরে তানবিন আছে, তো তানবিনটা কেমন হয়, তানবিনটা এমন হয়, নান পড়তে হয়, নান, নুন, নুন জবর, তানবিনের মধ্যে একটা সাকিন আছে, নান হয় নান, তো এই একটা সাকিন আছে, এবং পরবর্তী আয়াতের শুরুর যে হরফটা দেওয়া আছে ওই হরফের শুরুতে একটা সাকিন দেওয়া আছে। এখন এই 2 সাকিন কেমনে পড়বেন, প্রশ্নটা জাগছে, এই 2 সাকিন কেমনে পড়বেন? তানবিনের একটা সাকিন আছে, পরবর্তী শব্দের শুরুতে কোনো হরকত দেওয়া নাই, সাকিন আছে। তানবিনের এক সাকিন, অর্থাৎ জজম বা তাসদিদ এর সাকিন একত্রে হওয়ার কারণে, সাকিন মানে এই যে দুইটা হইছে, একত্রে হওয়ার কারণে সাকিন যুক্ত হরফের সাকিনযুক্ত হওয়ার সাকিনযুক্ত হরফের সাথে মিলাইয়া পড়ার জন্য তানবিনের একটি জবর, তানবিনের যে 2 জবর 2 যে 2 পেশ, ওইখান থেকে একটি জবর বা একটি জের বা একটি পেশ উঠে যাবে, মানে তানবিনের উচ্চারণটা হরকতে পরিণত হবে। এবং এই যে উঠে গেছে এর কারণে একটা ফেলে দিয়ে সেখানে একটি জেরওয়ালা নুন, মানে অতিরিক্ত একটা জেরওয়ালা নুন উঠবে, কারণ তানবিন ওঠার কারণে ওই যে নুনটা ছিল ওটা জের হয়ে যাবে, তানবিনের মধ্যে যে নুন উচ্চারণটা ছিল এই জেরটা দিয়ে মিলাই পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। উদাহরণ গেলে আপনারা বুঝতে পারবেন, তাকে বলে এই যে এই কাজটা করছি, এই যে নুনটা আসছে ছোট্ট একটা নুন, এটাকে নুনে কুতুনি বলে, কুতু নুন শব্দটা ওই যে আরবি দেয়া আছে কুতু নুন,
কুতনুন অর্থ প্রতিনিধিত্ব করা, মানে তানভিন আর তানভিনের জজম আর ওই শব্দের জজম, এটা যে মিলানো যায় না। একটা আমরা দেখা গেছে না যে দুইজনের প্রতিনিধি পাঠাই, ওরকম প্রতিনিধি করে একটা নুন আসছে, এটা প্রতিনিধির মাধ্যমে এটা মিলাই দিছে দুইটা শব্দকে। উক্ত তানভিন এর প্রতিনিধিত্ব করে বলে, ওই যে তানভিনের প্রতিনিধিত্ব করতেছে বলে এখানে নুনে কুতনি বলা হয়। কার প্রতিনিধিত্ব করে? তানভিন। কোরআন শরীফে এই নুনকে খুব ছোট করে লেখা হয়, এটা কিন্তু ছোট করে লেখা, নর্মাল নুনের মতন না। এই যে দেখেন খয়রন, এটা মূলত রন ছিল, রন, রর উপরে দুই জবর ছিল, খয়রন, ঠিক আছে, খয় রন এমন ছিল, খয়রন। এখন কিভাবে পড়বেন? এই লামেও তো জজম আছে। আপনি যখন আপনি থাইমা পড়বেন, এখানে যখন আপনি থামবেন তখন তো আলিফে জবর দিয়ে পড়লেন, ওটা তো আমাদের আগের নিয়মে গেছে। কিন্তু আপনি যখন মিলাই পড়তে চান, যে মিলাই পড়বেন, তখন আপনি কি করবেন? কারণ হচ্ছে আপনার এখানে লামে জজম আছে, এখানে নুন, এখানে তানবিন আছে। তখন কি করা হয়? এই তানবিনের একটা উঠাইয়া নুনে জেদ দেয়, ছোট্ট একটা নুনে জেদ দেয়া থাকে। এখন আপনার এটা দেওয়া লাগবে না, কনসেপ্ট এমন দেওয়াই থাকবে। এখন আপনি যদি থাইম্মা পড়েন তাহলে এখান থেকে জবর দিয়ে পড়বেন, আর না থাইম্মা পড়লে এই নুনকে উচ্চারণ করে পড়বেন। অনেকে ভুল করে যে এই মিলাই পড়ার সময় এই নুনকে বাদ দিয়ে পড়ে, এটা পড়া যাবে না। খয়রনিল ওয়াসিয়্যা, আর শুরু থেকে বললে আল ওয়াসিয়্যা, খয়র, তখন হবে শুধু খয়র, নুন আর হবে না, খয়র, একালিফ টান হবে। ইয়াউমাইযিনিল হক, নূহুন ইবনুহ, নূহু, এই যে নুনটা পড়তে হবে, নূহুন ইবনুহ। বুঝতে মনে হয় কষ্ট হয়েছে, একটু দেখেন আয়াত। এটা আসলে সবচেয়ে সহজ। জি, শর্ত সহজ, মানে সূরাতুল হুমাজার মধ্যে এক জায়গা আছে, এই যে প্রথম আয়াতে দেখেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাহ, থামলে কি হবে? এই যে গোলতা যেটা আছে, গোলহায় জজম দিয়ে পড়তে হবে, নুন আর পড়া যাবে না কিন্তু। কারণ আপনি এই যে তাটা আছে না, তার নিচে তানবিন ছিল, হুমাজা তিন ছিল, লুমাজা তিন, এখন লুমাজাহ গোলতায় গোলহায় জজম দিয়ে পড়তে হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, পরেরটা আলিফ লাম আছে, আলিফে জবর দেব। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এখন এই দুই আয়াত আপনি মিলাই পড়তে চাইতেছেন, ঠিক আছে? তখন আপনার এই তাকে তানবিন উঠে যাবে, তানবিন উঠে গেছে, অলরেডি উঠাই দিয়েছে কনসেপ, উঠাই দিয়ে এই ছোট্ট নুনটা যোগ করছে। এখন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন নিল্লাযী ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আচ্ছা, এইটা তো দেয়াই থাকে। দেখেন একটা জায়গায় আপনার অনেক এরকম দেখছি যে সালিসি বিচার হয়েছে আমাদের ওস্তাদের কাছে, এরকম আমি একদিন সাত সবক শোনাচ্ছি, তখন এরকম ফোন দিছে এক জায়গা দিয়া। সেটা কি? হুজুরে পড়ছে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। এখন তো মুসল্লিরা তো মানে হয়ে গেছে, হুজুর আমরা তো জীবনে শুনি নাই আহাদু নীল পড়ছেন, এই নুনটা এলো কোথা দিয়া? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এখানে তো নুন নাই। এখন যে পড়ছে সে ব্যাখ্যা দিতে পারে না, কারণ সে তো পড়ে আসছে, তেলাওয়াত করে আসছে উস্তাদের কাছে। ঠিক আছে? পড়া তো হইছে হুজুর, সঠিক। হ্যাঁ সঠিক হয়েছে, কিন্তু মানে মুসল্লিরা তো জানে না। সে তাদের কাছে তো এটা মানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা কম জানা লোক নাচি বেশি, এটা আমাদের স্বভাব বাঙালি। তো তখন এইটা ওই সময় ওস্তাদ তার কাছে ফোন দিছে, ওই মানে সবাই ইতেই বসছে যে এটা ভুল হয়েছে, একদল করছে এটা নিয়ে। তো দেখেন আহাদুন, এখানে তানভিন আছে। এখন এইখানে আল্লাহ যেটা আলিফে জবর দেয়া আছে, এটা কিন্তু দেয়া থাকতো না, এটা দিয়ে দিছে কোরআনে। কিন্তু এইটা ওই যে আলিফ লামের পরে আলিফে জবর হয় দেখে দিছে, কিন্তু আলিফের পর লাম আছে দেখে আলিফে জবর হয়েছে। এখন এইটা যখন মিলাই পড়তে হবে, তখন এইখান থেকে একটা পেশ উঠে গিয়ে ছোট্ট একটা নুন যোগ হবে, যেটাকে নুনে কুতুনি বলে, প্রতিনিধিত্ব করতে হয়। তো ওর জন্য এখানে নুন উচ্চারণ হয়, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। ঠিক আছে? এটা এমন হয় কি, অনেক সময় সব জায়গা চাইলেও পড়তে হয় না, অনেক সময় অনেক মানে একটু সাধারণ মানুষ বোঝে না অনেক কিছু, তারা জানে না অনেক কিছু, তো এজন্য সবসময় পড়তে হয় না, একটু এড়াই চলতে হয়। এই একটা গেল নুনে কুতনি, আশা করি মনে হয় বুঝতে পারছেন। এই যে নিচে এই শীটটা তো দিয়ে দেওয়া হবে, সেখানে আপনাদেরকে আবার দেখাই দেওয়া হয়েছে যে কোনটা কেমন হবে। এই যেমন এইটা হচ্ছে যদি আপনি মিলায়ে পড়েন, ঠিক আছে, লেখা আছে ওয়াকফ না করার সময় এরকম উচ্চারণ হবে, লুমাজাতি নিল্লাজি।
আর অক্ফ করলে লুমাজাহ, এই যে গোলতা গোলহায় পরিণত করে দিছে, আল্লাজি জবর দিয়ে দিছে। একদম সহজ, আপনাদের জন্য বোঝা যায়। এখন আপনারা একটা জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে যে হুজুর ইদগমে বাগুন্না যখন হয়, ঠিক আছে, আমার আবার এইটা টানে না, এই যে ইদগমে বাগুন্না হয়েছে, এই যে নুনে লামে তানবিন ঠিকই আছে, কিন্তু পরবর্তী শব্দ দেখে মিলাই পড়ছে। এগুলো সাধারণত আয়াতের মধ্যে, আয়াতের শেষে হয় না। এটা কেন হয়েছে আপনার এটা প্রশ্ন, যে তানবিনের পর দিয়ে এই দেখে মিম আইছে, মিমে দেখি তাসদিদ আছে, এখানে তো একটা নুনে কুতনি লাগবে। এইটা কিন্তু মিমে তাসদিদ নাই, মিমে কিন্তু তাসদিদ নাই। তাসদিদটা হইছে আপনার তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, ইদগমে বাগুন্না হইছে দেখে তাসদিদ হইছে। ঠিক আছে, যেহেতু আপনার কনসেপ্টে দেওয়াই থাকবে, তার যেটা দেয়া থাকবে সেটা পড়বেন, আর যেটা দেয়া থাকবে না সেটা আপনার মানে ই করে পড়া লাগবে না। এমালা, আসেন শেষ পড়া। এমালা অর্থ ঝুঁকিয়ে দেয়া, মানে একার বা ওইকারের দিকে ঝুঁকিয়ে যাওয়া, অর্থাৎ জেরকে জবরের দিকে ঝুঁকিয়ে দেয়া। কনসেপ্টে কিন্তু এমালা একটা আছে, একটা পড়া জায়েজ আছে আমাদের জন্য, এবং পড়তে হবে, জায়েজ না শুধু। ঝুঁকিয়ে দেয়া, উচ্চারণ জের ও জবরের মধ্যবর্তী হয়, তাকে এমালা বলে। পূর্ণ কোরআন শরীফের মধ্যে শুধু এক জায়গায়, এই সূরা হুদের একদম আয়াত সহ আমি তুলে নিয়ে আসছি, যেন আপনারা খুঁজে পাইতে হয় না। সূরা হুদ আয়াত নং 41 নম্বর আয়াত, 11 নম্বর পারা, সূরা হুদের 41 নম্বর আয়াতের এমালা করতে হয়। একটা আয়াতে শুধু কোরআনের মধ্যে এমালা করতে হয়। যেমন ওই যে আমরা দোয়া পড়ি না, এর মধ্যে ইতে উঠলেও পড়ি এটা, আমরা ওই যে তারাবি নামাজি। না, আমরা হচ্ছে যে নৌকায় উঠলে বিসমিল্লাহি মাজরেহা, ঠিক আছে, মাজরেহা, রেহা, এই যে মাঝে রে, দেখছেন যে কখনো রতে খারাজের আছে, এটা সবসময় পড়ছে মাঝে রি, মাঝে রি পড়ছে সবসময়, মাঝে রি পড়ছে, ঠিক আছে, মাঝে রি। আমার ক্লাস টাইম আপ হয়ে গেছে, তো এর জন্য কল দিতেছি, মাঝে রি। মাঝে রি যেটা আছে, মাঝে রি পড়ছি না, এখন এইটা মাঝে রি পড়া যাবে না, এটা মাঝে রে হবে, একার হবে। তারও ব্যাখ্যা আছে কেন এটা এমালা পড়তে হয়, মাঝে রে একার দিয়ে কেন পড়তে হয়, বিসমিল্লাহি মাঝে রেহা। এখানে মাঝে রিহা এর পরিবর্তে মাঝে রেহা পড়তে হবে, এই যে এমালা একার দিয়ে পড়তে হবে। মাঝে রে শব্দটির মূলত মাঝে রি, মাঝ র ইউন শব্দ ছিল, ঠিক আছে, মূল শব্দ ছিল মাঝ র ইউন। এখন মূল শব্দের এই যে মাঝ র ইউন পড়তে কিন্তু কষ্ট হয়, দেখেন র ইউন, মূল শব্দের র এর উপর জবর থাকায় জেরকে জবরের দিকে ঝুঁকিয়ে পড়তে হয়, এটাকে পরিবর্তন ঘটাইছে, জানা এই উচ্চারণটা সহজ হয় তখন। এটা এই যে পরবর্তী ইয়াটা উচ্চারণ হইতেছে, এই ইয়াটাকে বোঝানোর জন্য যে এটা ইয়াটা আছে এর মধ্যে, এর জন্য মাঝে রে পড়া হয়, ইয়ার উচ্চারণটা করা হয়। ক্লাস টাইম আছে কতটুকু? আর 5 মিনিট। আচ্ছা, আরেকটা এই হচ্ছে ইমালা, বুঝতে পারছেন, একদম সহজ কনসেপ্ট, কোন জায়গায় কাট দিয়ে পড়বেন না, শুধু একটা জায়গায় সূরাতুল হুদের এখানে এবং ওইখানে কনসেপ্টের উপরে দেখবেন একটা 3 আলিফ টান যে দাগ আছে না, ওরকম একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে, কনসেপ্টের মধ্যে। তো বিসমিল্লাহি মাজরেহা হবে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, একটা এমন। আচ্ছা, আরেকটা বিষয়, সাদ এবং সিন এর ব্যবহার, সাদের স্থানে সিনের ব্যবহার, ঠিক আছে, সাদের স্থানে সিনের ব্যবহার। কোরআন মাজিদে এমন 4টি শব্দ আছে, 4টি শব্দ আছে যা সদ লেখা রয়েছে, কিন্তু সদ কিন্তু লেখা আছে, কিন্তু ওর উপর আবার একটা সিনও লেখা আছে, এরকম দেখছেন কিনা, সিনও লেখা আছে, সেগুলো পড়ার নিয়ম, সেগুলো আপনি কি পড়বেন? সূরার বাকারা, যেমন ইয়াব, এখানে কি হবে ব্যাখ্যা দেখেন, শব্দে সিন পড়তে হবে, ইয়াবসুতু, ইয়াবসুতু, সুতু, সুতু সদ পড়া যাবে না, ইয়াবসুতু, সদ সিন দুইটাই দেওয়া আছে, কিন্তু সিন পড়তে হবে উপরেরটা। সূরায়ে আরাফ, ঠিক আছে, 8 নম্বর পারা, সূরাতুল আরাফ, আনফালের আগের সূরা, এখানে আছে এখানে আছে কি, উপরে সদের উপর সিন আছে, প্রত্যেকটা সদের উপর সিন আছে, এখানে সিন পড়তে হবে, বাস তা বাস ত, বাস ততুন, বাস ততুন, বাস বাস হবে না, একদম সহজ বিষয়। প্রথম দুইটা সদকে সিন পড়তে হয়, পরের দুইটা সদকে সদ পড়তে হয়।
সূরা তুর ২৭ নম্বর সূরা, সূরাতুত তুর। সূরাত তুরের মধ্যেও সিন সদ আছে, তবে এইটাকে ইহাকে পড়া মানে সদ ও সিন উভয় পড়া যাবে। আপনারা সহজভাবে বলেন যে নিচে দুইটা সদ পড়বেন, উপর দুইটা সিন পড়বেন। যেমন হুমুল মুসাইতিরুন, এখানে চাইলে মুসাইতিরুনও পড়তে পারেন। সূরায়ে গাশিয়া ৩০ নাম্বার পারার মধ্যে, এখানে বিমুসাইতির এর মধ্যেও এই সদের উপরে একটা সিন আছে, এখানে সদকে সদ পড়া উত্তম। এখন আপনার কথা আছে, আপনি ধরেন বলবেন যে হুজুর এটা তো মনে থাকবে না। হ্যাঁ, এইটা কিন্তু দুইটা পড়া জায়েজ। এখানে এই কথাটা আসলে একটু আছে যে দুইটা পড়াই কিন্তু জায়েজ। অনেকে মনে করেন যে একটা পড়াই শুধু, না, এখানে সদ সিন যেটা পড়বেন কোনো অর্থের পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, কোনো অর্থের পরিবর্তন ঘটে না। আচ্ছা, হুজুর একটা মিনিট, আমার একটা ফোন আসছিল, হুজুর একটা মিনিট একটু যদি বলতেন আগেরটা। ওই যে সদ সিন আমি শুনতে চারটা পারিনি। আছে ওখানে লেখা আছে, ওগুলোর মধ্যে আপনি সদ সিন চাইলে যে কোনোটা পড়তে পারেন। তবে উপরের দুইটা সদ পড়া উত্তম, মানে সিন পড়া উত্তম, আর শেষের দুইটা সদ পড়া উত্তম। এটা তো দেওয়া থাকবে করার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট দেয়া থাকে, আমি দেখাইতেছি, যাই না এখনো। ওই যে লাস্তা আলাইহিম, ও, দেখেন তাহলে এইখানে, সমস্যা নেই। এইখানে লাস্তা আলাইহিম, এই যে আমার মাউস ধরছি, দেখছেন সদ সিন দুইটাই আছে, দেখা যাইতেছে। দুই লাইনের আগের, শেষের এই সূরার ২ লাইনের আগের লাইন, জি, জি। সদ সিন দুইটাই আছে। এখানে কি পড়তে হবে? সদ পড়া উত্তম। ৩০ নাম্বার পারা সূরাতুল গাশিয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখন আপনি চাইলে লাস্তা আলাইহিম বিমুসাইতির অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, দুইটা এখতিয়ারভুক্ত, সদ এবং সিন। তবে শেষের দুইটা ৩০ নাম্বার পারার আর ২৭ নাম্বার পারার এই দুইটা পড়া সদ পড়া উত্তম, আর বাকি দুইটা সিন পড়া উত্তম, আগের পারা দুইটা। এই যে এখানে দেয়া আছে, তাহলে তো আমাদের ঠিক আছে, আমাদের পড়া তো শেষ নাই না? এই হচ্ছে তাজবিদ শেষ। ঠিক আছে, আপনাদের আজকে ২০ নাম্বার ক্লাস ছিল, আপনাদের আরো ২টা ৩টা ক্লাস হবে, এগুলো সূরা, আমাদের সূরা নিয়ে পড়া হবে। আগামী ক্লাস থেকে সূরার মশকগুলো হবে। তাজবিদ পুরোপুরি কমপ্লিট, মানে আর কোনো তাজবিদ লাগবেই না, আর নাই, আপনার কনসেপ্ট সহি পড়তে আর কোনো তাজবিদের প্রয়োজন নেই। লেকচার নম্বর ২২ পর্যন্ত আপনাদের সব তাজবিদ পড়ানো হয়েছে, অনেকগুলো তাজবিদ কিন্তু। মোটামুটি আশা করি মনে হয় তাজবিদ গুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন আপনাদের লাইন কেটে যাবে, আপনারা একটু এটার জন্য ইনশাআল্লাহ। প্র্যাকটিস করবেন বেশি করে। আগামী ক্লাস থেকে অবশ্যই সময় মতন থাকবেন, সূরা পড়ানো হবে, সূরা পড়াই দেওয়া হবে, এবং শোনাও, সময় থাকলে শোনাও হবে। ওকে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।